প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার। ধন্যবাদ জানাচ্ছি কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বিষয়ক পরামর্শ পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আজকে নতুন খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। বিষয়টি হলো যে আপনার ছাদে হোক বা বাড়ির পাশে আপনারা পেয়ারা গাছ যদি রোপণ করেন, পেয়ারা খাওয়ার উদ্দেশ্যে পেয়ারা খাইতে চাচ্ছেন। হ্যাঁ, পেয়ারা তো সবাই খাইতে চায়। তো বাসার পেয়ারাটা গাছ রোপণ করার পরে সেই গাছে যদি পেয়ারা ধরে, সেই গাছের পেয়ারা খাওয়ার মজাদাই আলাদা। হ্যাঁ, নিজের গাছের পেয়ারা খাইতে মানে সবারই ভালো লাগে। কিনে বাজার থেকে যখন ক্রয় করবেন, ক্রয় করে খাবেন, তখন একটা আলাদা একটা তৃপ্তি। কিন্তু নিজের গাছের যখন পেয়ারা ধরবে, সেই পেয়ারা যখন আপনি খাইতে যাবেন, খাওয়ার সময় তার চাইতে ডবল তৃপ্তি পাবেন আপনি। এই তৃপ্তি পাওয়ার ক্ষেত্রেই কিছু কাজ করতে হবে। যে আপনি বাসায় পেয়ারা গাছ রোপণ করছেন, বাসার পেয়ারা গাছে পেয়ারা পাকছে, পাকার পরে পেয়ারা পারছেন আপনি, পারার পরে যখন আপনি পেয়ারা কাটবেন বা পেয়ারা খাইতে যাবেন, তখন কি হবে? পেয়ারার ভিতরে দেখবেন ছোট ছোট গুদি গুদি পোকা। এটা হলো পোকা। এই পেয়ারা গাছের পেয়ারার মধ্যে যে পোকা থাকে, সেই পোকা কখন আসে, কখন আক্রমণ করে, সেটা জানা অত্যন্ত জরুরি। অনেকেই পেয়ারা গাছে পেয়ারা বড় হয়ে যায়, পাকার উপক্রম হয়েছে, এই সময় অনেকে আসে জিজ্ঞেস করে, ভাই আমার গাছে পেয়ারা গতবার পোকা হয়েছিল, পোকার জন্য খাইতে পারি না, এক্ষেত্রে আমি কি করতে পারি পেয়ারা গাছে? কিন্তু সেটা ভুল। হ্যাঁ, পেয়ারা গাছে পেয়ারা যখন আসবে, পেয়ারার সাইজ যখন মটর দানা হবে, দেখেন আমার এখানে অলরেডি দেখাচ্ছি আমি। এই যে পেয়ারা যখন এই সাইজ চলে আসবে, হ্যাঁ, চলে আসার পরে এটা ফ্রুট ফ্লাই, যেটা ফল ছিদ্রকারী পোকা, এই ফল ছিদ্রকারী পোকা হলো এই যে এটা দেখেন, এই যে ঘুরতেছে, এটা হলো ফল ছিদ্রকারী পোকা। এই পোকা যখন এই পেয়ারাতে হুল ফুটিয়ে দেয়, হুল ফুটিয়ে দেওয়ার পরে এই পেয়ারাতে এর মধ্যে ডিম পাড়ে দিয়ে যায়। আপনি বুঝতেও পারবেন না। উপর থেকে দেখবেন খুব সুন্দর পেয়ারা পাকার পরে দেখবেন খুব সুন্দর পেয়ারা দেখা যাচ্ছে, কিন্তু সেই পেয়ারা কাটার পরে দেখবেন সেই পেয়ারার ভিতরে অনেক পোকা দেখা যাবে। সেই জন্যই আপনি একটা কাজ করতে পারেন, যে পেয়ারা গাছে যখন কখনো যদি পোকা দেখা যায়, সেক্ষেত্রে পরবর্তী বছরে আপনি পেয়ারা গাছে যখন এই পেয়ারা এই সাইজ চলে আসবে, এই যে একটু কতই হবে, ল্যাপথলিন আছে যে, এই যে এই সাইজ দেখেন, এই সাইজ যখন পেয়ারা চলে আসবে, তখন কি করবেন? সেক্স ফেরোমন একটা ফাঁদ, এই ফাঁদটা আপনি আপনার গাছে সেট করে দিবেন। দেখেন আমি অলরেডি সেট করে দিয়েছি। এটা আমার ছাদ বাগানে গাছ রোপণ করছি। দেখেন এই যে একটা টব, হ্যাঁ, এই টবে আমি পেয়ারা গাছ প্রায় 3 বছর ধরে আমি পেয়ারা খাচ্ছি। এই পেয়ারার নাম হলো গোল্ডেন 8 পেয়ারা। পেয়ারার সাইজ অনেক সুন্দর। থাই পেয়ারা যে আছে, থাই পেয়ারার মাছ বরাবর, এটা এত বড় না, মাঝারি সাইজ। হ্যাঁ, পেয়ারা এত স্বাদ, এত সুমধুর এবং এত মিষ্টি, যা বলার বাহিরে। আপনি গোল্ডেন 8 পেয়ারা আপনার বাসায় বা ছাদে যদি রোপণ করে থাকেন, তাহলে আপনি অবশ্যই জানেন যে গোল্ডেন 8 পেয়ারার স্বাদ কীরকম। থাই পেয়ারার যে স্বাদ, তার চাইতে দ্বিগুণ স্বাদ পাবেন আপনি। সেই ক্ষেত্রে আমি বলতে চাই, আপনি ছাদ বাগানে যখন পেয়ারা লাগাইতে চান, তাহলে আপনি গোল্ডেন 8 পেয়ারা রোপণ করেন। দেখেন আমি 3 বছর ধরে গোল্ডেন 8 পেয়ারা এটা আমি ফল খাচ্ছি। আমি এই সেক্স ফেরোমন পাইছিলাম না, অনেক কষ্ট করে এই ফেরোমন ফাঁদ আমি সংগ্রহ করেছি, করার পরে তারপরে আমি স্থাপন করছি। কিন্তু যখন এই সাইজ আমার পেয়ারা চলে আসছে, তখন তার মধ্যেই যাতে ফ্রুট ফ্লাই আক্রমণ না করে, এটা হলো প্রথম ধাপ। আমি এটা ব্যাগিং করে দিয়েছি, পলিথিন ব্যাগ দিয়ে, অথবা এই ফ্রুট ব্যাগ দিয়ে আপনি সুন্দরভাবে মুড়িয়ে দিয়ে রেখে দিতে পারেন। আলো বাতাস থেকে একটু দূরে থাকবে, সেক্ষেত্রে পেয়ারা একটু সাদা টাইপ চলে আসবে। এই জন্য বলি, আপনি এই ফ্রুট ব্যাগ না দিয়ে এই পেয়ারাতে আপনি যদি পলিথিন যদি সেট করে দেন, আলো বাতাস একটু ছিদ্র থাকে, হ্যাঁ, নিচে ছিদ্র থাকে, ওপরে দেখেন ওপরে ছিদ্র আছে দেখা যাচ্ছে।
এই যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে এই যে পানি পড়তেছে, ছিদ্র দিয়ে পানি পড়বে। হ্যাঁ, যদি ছিদ্র যেন থাকে, যদি পলিথিন বেঁধে দেন তাও ছিদ্র থাকতে হবে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর পলিথিন বাঁধে যদি বড় গাছ হয়ে যায়, আপনি পলিথিন বাঁধতে পারতেছেন না, সেই ক্ষেত্রে একটা গাছ আপনার ছাদ বাগানে হোক, বাড়ির আশেপাশে হোক, বড় একটা গাছে এইরকম করে আপনি সেট করে দেবেন সেক্স ফেরোমন ফাঁদ। দেখেন সেক্স ফেরোমন ফাঁদ, এটা দিয়ে আমি ধরেন 30 মিনিট হলো আমি সেট করে দিয়েছি, অলরেডি পোকা কতগুলো চলে আসছে। এই এতগুলো পোকা যদি আপনার পেয়ারায় হুল ফুটিয়ে দেয়, তাহলে আপনি আস্ত পেয়ারা কিভাবে আশা করেন? পেয়ারার ভিতরে অবশ্যই পোকা থাকবেই। দেখুন এই যে এগুলো হলো ফ্রুট ফ্লাই, যেটা ফল ছিদ্রকারী পোকা। দেখেন অলরেডি এটা দেওয়ার বিশেষত্ব হলো এই যে ভিতরে দেখেন একটা তাবিজের মতো ঝুলছে, ঠিক আছে? এই যে এই তাবিজ, এটাই হলো সেক্স ফেরোমন ফাঁদ। এই ফাঁদ এখানে এভাবে ঝুলিয়ে দিয়ে, কোটা ঝুলিয়ে দিয়ে তার নিচে দেখেন, হ্যাঁ, সাবান মিশ্রিত পানি, ওই যে দেখা যাচ্ছে পানি, এই পানিতে অলরেডি ওই যে পোকা পড়ে আছে, পরে অবশ্যই সাবান মিশ্রিত পানিতে পোকা পড়ে মারা যাবে। এটা যখন পোকাটা ভেতরে আসবে, হ্যাঁ, বাইরের পোকা যখন ভেতরে যাবে, পোকাগুলো মারা যাবে। অবশ্যই এভাবে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছের পেয়ারাকে রক্ষা করতে পারবেন সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে। তার সাথে আরও একটা অ্যাড করে দিতে পারেন হলুদ আঠালো ফাঁদ। দেখুন এই হলুদ আঠালো ফাঁদে যখন ফ্রুট ফ্লাই পড়ার পরে দেখেন জীবিত এখনও জীবিত বোঝা যাচ্ছে, দেখেন উঠতে পারছে না। হ্যাঁ, যখন একবার পড়বে ও আর ওঠার ক্ষমতা রাখে না, ও ওখানেই না খেয়ে ও মারা যাবে। হ্যাঁ, আপনার হাত দিয়েও মারতে হবে না, প্রচুর আঠালো এটা। এভাবে আপনি আপনার পেয়ারা গাছে ফ্রুট, তারপরে এটা হলো আঠালো ফাঁদ এবং এটা দেখা যাচ্ছে হলো সেক্স ফেরোমন ফাঁদ, এই দুইটাই আপনি সুন্দরভাবে সেট করিয়ে দিতে পারেন। সেট করিয়ে দিলে আপনার পেয়ারা অবশ্যই আস্ত সুন্দর, আপনার আশানুরূপ পেয়ারা আপনি নিজে খাইতে পারবেন, ভেতরে আর কোনো পোকা পাবেন না। হ্যাঁ, পোকা মুক্ত পেয়ারা আপনি আশা করেন, প্লাস কীটনাশক এগুলো মুক্ত, ছত্রাকনাশক যদি পচার আক্রমণ দেখা যায় সেই ক্ষেত্রে ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করতে হবে। যদি আর পোকা কীটনাশক যেটা কখনো ব্যবহার করার প্রয়োজন হবে না, আপনার পেয়ারাতে অনেক পোকা যে লাগে সেই পোকা লাগা থেকে মুক্ত পাবেন। এটা হলো আমাদের হলো গোল্ডেন 8 পেয়ারা গাছ। হ্যাঁ, এটাতে এভাবে আমরা সেট করে দিয়েছি একটা গাছে একটা ইয়েতে। আপনার ছাদ বাগানে যদি আরও 4-5টা বা 10টা যদি গাছ থাকে, তাহলে 10টা গাছে 5টা গাছের জন্য একটা সেক্স ফেরোমন ফাঁদ এবং 10টা গাছের জন্য 2টা সেক্স ফেরোমন ফাঁদ, 2 জায়গায় আপনি এভাবে সেট করিয়ে দিবেন, তাহলে আপনার পোকা আর আক্রমণ করবে না। দেখুন সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, পাশে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।